সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গভীর রাতে আসিফ মাহমুদ বাংলাদেশের জনগণকে পাহারার জন্য পুলিশের সাথে রাস্তায় বের হয়েছে। অনেকটা যেন খলিফাতুল মুসলিমিন ওমরের শাসনামল চালু হয়েছে বাংলাদেশে। আমরা জানি যে সেই অবস্থায় আমরা নাই, কিন্তু সিমটমটা ট্রায়াল করাটা তো কোনো অপরাধের বিষয় নয়। গভীর রাতে পুলিশের সাথে রাস্তার ভিতরে বাংলাদেশের এই তরুণ উপদেষ্টা। এখন আমি আপনাদেরকে এই পুলিশ গভীর রাতে বাংলাদেশ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কি অবস্থায় কি করছে, কি পাহারা দিচ্ছে, আপনাদেরকে একটু ঠুসঠাস শব্দ শোনাই, এতে আপনারা বুঝতে পারবেন আজকে রাত্রে কি ঘটছে বাংলাদেশে। ধন্যবাদ। একটু ঠান্ডা করে প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে ঢাকা শহরে বর্তমান সময়ে গভীর রাতে ডেভিল হ্যান্ডের কড়াকড়ি অবস্থান চলছে। সাথে আছেন আসিফ মাহমুদের মতন তরুণ উপদেষ্টা। যদি রাষ্ট্র পরিচালনা যারা করে, তারা যদি প্রশাসনের সাথে থাকে, তারা যদি জনতার সাথে থাকে, তারা যদি জনগণকে পাহারা দিতে গভীর রাতে রাস্তায় নামে, তাহলে জনগণের ভিতরে যেমন উৎসাহ। প্রিয় দর্শক, শুধু সাংবাদিক আর পুলিশ বাহিনী রাস্তায় নয়, ডিবি প্রধান এখন ব্রিফ করছেন গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে। ওনার মুখ থেকে একটু আমরা কথা শুনি। বেশ কয়েকটি চেকপোস্ট ঘুরে আসলাম, সেখানে স্বাভাবিক ভাবে মানুষজন চলাফেরা করছে এবং এই ঢাকাবাসী শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা যৌথভাবে যে চেকপোস্ট বসিয়েছি সেইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছেন। তো আমি নগরবাসী ঢাকাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং আমাদের গর্বের, আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। নগরবাসীর সর্বমোট আমরা সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করে যাব। আপনারা শুনলেন ডিবি প্রধানের মুখ থেকে। যিনি গভীর রাতে এখন রাস্তায়, ঢাকার রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন। প্রিয় দর্শক, এটা নতুন বাংলাদেশেরই সৌন্দর্য। এই সৌন্দর্যটাই আমরা কামনা করছি যে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, যারা প্রধান আছেন, তারা যেন না ঘুমিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ান। এবং গত রাত্রে আপনারা দেখছেন যে ভোরবেলা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনীর সাথে মিট করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছে তাদের কার্যক্রম, এবং সেই কার্যক্রম দেখে উনি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তাদের কাছে কৃতজ্ঞতা এবং উৎসাহ জুগিয়েছেন। এই উৎসাহ যোগানের কথাটা দুদিন আগে কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য পরামর্শ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম তাহলে রাত ভর পুলিশের জন্য খাবার আর পানি কিনে নিয়ে যেতাম, তাদের সাথে থাকতাম এবং সকালে ফজরের নামাজের সময় একটি মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে কৌশল বিনিময় করে তারপরে ঘুমাতে যেতাম। আসলে এটাই এই মুহূর্তে বাংলাদেশকে সুন্দর একটা দেশ বানাতে হলে, নিরাপত্তায় চাদরে ঢেকে রাখতে হলে, শেখ মুজিব যখন ৭১-এর স্বাধীনতা অর্জন করেছিল, তারপরে কিন্তু বাংলাদেশে এত বেশি অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। শেখ মুজিব সেই অপরাধগুলা দমাতে পারে নাই বলে শেখ মুজিব ৩.৫ বছরের মাথায় রাষ্ট্রের সেনাবাহিনী বা রাষ্ট্রের মানুষের কাছে তার পরিবার সহ জীবন দিতে হয়েছে।
কারণ সে সেই সময়ে টেকেল দিতে পারেন নাই। কাদিরিয়া বাহিনী সহ শুরু করে বিভিন্ন বাহিনী শেখ মুজিবকে ঘুমাতে দেন নাই বা শেখ মুজিব সেটাকে মূল্যায়ন করেন নাই, ছেড়ে দিয়েছিলেন। জনতার 99% ভোট পেয়ে পাশ করেছিলেন। সেই অহংকারে শেখ মুজিব নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছিলেন। কিন্তু শেষ পরে জনতা যে খেপে গিয়েছে, তলে তলে যে সবাই খেপে গিয়েছে শেখ মুজিবের উপর, সেটা শেখ মুজিব জানতেন না। কিন্তু ডক্টর ইউনূস বিচক্ষণ এবং ওনার সাথে আছে সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন ইনফরমেশন পরামর্শদাতা। আজকে সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়ায় আমরা বেশিরভাগ মানুষই কাজ করছি সরকারটা যেন শক্ত অবস্থায় থাকতে পারে। আমাদের টার্গেট, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য যেন হাসিল করে এই সরকার বিদায় নেয়। ইনকিলাব জিন্দাবাদ।